মানুষের সম্বন্ধে এমনই কতগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেগুলো জানলেই আপনি স্মার্ট হয়ে যাবেন। সর্বপ্রথমে সাইকোলজি অনুসারে যে কোনো মানুষেরই চোখের পলক তখন ঘন ঘন পড়তে থাকে যখন সেই মানুষটি মিথ্যে কথা বলে। তাই নেক্সট টাইম থেকে কেউ বেশি চোখ মিটমিট করতে থাকলে বুঝে নেবেন বেটা মিথ্যে কথা বলছে। নেক্সট সাইকোলজি অনুসারে যারা কম কথা বলে তারা খুবই জিনিয়াস হয় এবং এরা লাইফে অনেক সাকসেসফুল হয়ে থাকে বস। কারণ যারা যত বেশি কম কথা বলে তারা ততই বেশি তাদের ব্রেন খাটিয়ে ভেবে চিন্তে কোনো কাজ করে থাকে। নেক্সট সাইকোলজি অনুসারে যে মেয়েরা বেশি হাসে ছেলেরা সেই মেয়েদের দেখেই বেশি ইমপ্রেস হয়ে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, যে ছেলে যত কম হাসে মেয়েরা সেই ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। নেক্সট ব্যাংকে, কলেজে, স্কুলে কেউ আপনার কাছ থেকে পেন ধার নিয়ে গেলে তাকে ঢাকা ছাড়াই পেন দেবেন, কারণ এই সব জায়গাতে কেউ পেন ধার নিয়ে গেলে হত ছাড়া ফেরত দিতে চায় না। তাই সাইকোলজি অনুসারে পেনে ঢাকা না থাকলে তার আপনার কথা ঠিক মনে পড়ে যাবে। আপাতত আপনি কতজনকে পেন ধার দিয়ে ফেরত পাননি কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি করে বুঝবেন আপনি আপনার মোবাইল ফোনটার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছেন কিনা? জব করে একবার মিলিয়ে দেখুন তো। যেমন সবার প্রথমে যদি আপনিও আমার মতো সকালে ঘুম থেকে উঠতেই ফোন চেক করেন তাহলে এটাও একটা সাইন যে আপনার ফোনের নেশা চড়ে গেছে বস। নেক্সট যাদের একবার ফোনের অ্যাডিকশন লেগে গেছে তারা খাবার সময়, চার্জ করার সময়, এমনকি টিভি দেখার সময়ও ফোনটাকে নিয়ে এমনি এমনি স্ক্রল করতে থাকে। আপনি কোনটা করেন? নেক্সট আপনি কি বাথরুমে যাওয়ার সময়ও আমরা ফোনটাকে নিয়ে যান? তাহলে জানবেন আপনার নেশা চড়ে গেছে বস। তবে এক্ষেত্রে সাবধানে নিয়ে যাবেন, নাহলে আপনার সাধের ফোনটা হলুদ হয়ে যাবে বস। নেক্সট যদি রাত্রে ঘুমানোর আগেও আপনি আপনার ফোন চালাতে থাকেন এবং সঙ্গে নিয়ে ঘুমোন তাহলেও জানবেন আপনার নেশা চড়ে গেছে বস। নেক্সট যদি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে গিয়েও আপনি আপনার ফোন ঘাঁটতে থাকেন, যদি আপনি আপনার ফ্যামিলির লোকেদের সঙ্গে কম এবং মোবাইল ফোনের সঙ্গে বেশি সময় কাটান, এবং লাস্ট যদি আপনি আপনার ফোন ছাড়া একদিন তো দূরের কথা যদি 1 ঘন্টাও না থাকতে পারেন তাহলেও জানবেন আপনার চড়ে গেছে বস। এমন কয়েকটা সাইকোলজি ফ্যাক্ট যেগুলো জেনে রাখলে আপনার লাইফটা সুধরে যাবে বস। যেমন সবার প্রথমে সাইকোলজি অনুসারে যে ব্যক্তি যত বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে তার হাতের লেখা ততই খারাপ হয়ে থাকে বস। কারণ একটা ইন্টেলিজেন্ট মানুষের ব্রেন খুব ফাস্ট কাজ করে, কিন্তু তাদের এই ব্রেনের স্পিডের সঙ্গে তাদের হাত তালে তাল মেলাতে পারে না। তাই ব্রেনের সঙ্গে তালে তাল মিলিয়ে হুটোপাটি করে লিখতে গিয়ে তাদের হাতের লেখা তখন খারাপ হয়ে যায়। তাই হাতের লেখা যাদের ভালো তারা ফুটানি মারবেন না কিন্তু। নেক্সট যারা লোককে সবসময় খুশি করার চেষ্টা করে, যারা সবসময় এটা ভাবে যে তার কোনো ব্যবহারে অন্য কেউ যাতে দুঃখী না হয়, এটা মনের দিক থেকে কিন্তু ভালো হয়ে থাকে, কিন্তু এটাই আবার নিজেরই লাইফে সব থেকে দুঃখী হয়ে থাকে বস। কারণ মনে রাখবেন আপনি কিন্তু সবাইকে সবসময় খুশি রাখতে পারবেন না, মতের অমিল হলেই বাওয়াল শুরু হয়ে যাবে বস। নেক্সট সাইকোলজি অনুসারে কেউ যদি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে কিন্তু সে বড়জোর 3 দিনের বেশি সে আপনার উপর রেগে থাকতে পারবেই না, কিন্তু যদি সে 3 দিনের থেকেও বেশি আপনার উপর রেগে থাকে তাহলে জানবেন প্যার কুছ নেই হ্যায়, আসলে সে ভাটাচ্ছিল আপনাকে। মেয়েদের সম্বন্ধে এমনই কতগুলো সাইকোলজি ফ্যাক্ট যেগুলো আপনি ছেলে হলেও আপনার জেনে রাখা উচিত, কে বলতে পারে কখন কাজে লেগে যায়। সবার প্রথমে সাইকোলজি অনুসারে যে মেয়েদের ফ্রেন্ড সার্কেলে ছেলে বন্ধু বেশি থাকে সেই মেয়েরা তাদের লাইফে সব থেকে বেশি খুশি থাকে বস, এবং তারা ডিপ্রেশনে খুব কম যায়। নেক্সট সাইকোলজি অনুসারে মেয়েরা সেই ছেলের মধ্যে কোনো খারাপ গুণই খুঁজে পায় না যাকে তারা ভালোবাসে, সেই ছেলে যতই অং বং চং হোক না কেন। নেক্সট সাইকোলজি অনুসারে যখনই আপনার কোনো মেয়ে বন্ধু আপনার সঙ্গে তার কোনো দুঃখ শেয়ার করবে তখন আপনি জানবেন সেই প্রবলেমের সলিউশন সে আগে থেকেই জানে, আপনাকে তো সে জাস্ট মন হালকা করার জন্য শেয়ার করছিল। নেক্সট আপনি যদি কোনো মেয়ের গুণগান করেন, সুনাম করেন, তাহলে জানবেন মেয়েরা সেটাকে কিন্তু খুব বেশি দিন অবধি মনে রাখে না, কিন্তু সেই মেয়েকেই যদি আপনি বদনাম করে দেন তাহলে মেয়েরা সেটাকে একদম সারা জীবন অবধি মনে রাখে বস। নেক্সট আপনার যদি কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে কখনোই তাকে মনে মনে ভালোবাসতে যাবেন না, কারণ মেয়েরা অচেনা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় রিলেশনশিপের ক্ষেত্রে। তাই এবার আপনি ঝপ করে বলে ফেলুন দেখিনি আপনার কটা গার্লফ্রেন্ড রয়েছে।